বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে ধানমন্ডি ৩২ নম্বরে আজকের উত্তপ্ত ছাত্র জনতা, সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা আজ এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান করছে। ৩২ নম্বরকে ঘুরিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বুলডোজার চলে এসেছে। শুধু বুলডোজার সেখানেই নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেখানেই ফেসিবাদের দোসররা মাথাচড়া দিয়ে উঠেছে, অবৈধ অট্টালিকা বানিয়েছে, ধন সম্পদ বানিয়েছে, টাকা পয়সা চুরি করেছে, লোপাট করেছে, দুর্বৃত্তায়নের শাসন করেছে, সর্বশেষ সেই শাসনের অবৈধ টাকা দিয়ে আবার আমাদের দেশবাসীর উপরে মাথাচড়া দিয়ে জাগতে চেয়েছে, লিফলেট বিতরণ করতে চেয়েছে, শেখ হাসিনা ভাষণ দিচ্ছে। এই সকল অপকর্মের জবাব হিসাবে সারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আজ ওদেরকে দেখে দেওয়ার রাত চলছে। এই রাতটি আর কোনো সাধারণ রাত নয়। এই রাত হচ্ছে ৫ই আগস্টের পরে নতুন আরেকটি রাত, যেটা হচ্ছে আজকের এই ৫ই ফেব্রুয়ারি। ইতিহাসের পাতায় আরেকটি ঐতিহাসিক রাত হিসাবে এই রাতটি লিপিবদ্ধ থাকবে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা এই রাতের সাক্ষী হবেন। যে যেখানে থাকবেন সেখান থেকে অবৈধ দোসরদের সকল প্রকার অন্যায় অবিচারের জবাব আমরা ৫ তারিখে যেরকম দিয়েছি, ওদেরকে সম্পূর্ণ আমূলে ধ্বংস করার আগ পর্যন্ত আমাদের এই কার্যক্রম শেষ চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই কার্যক্রম বন্ধ হবে না। ওরা বুলডোজার দিতে চায়নি, আমাদের সাধারণ নাগরিকরা বুলডোজার নিয়ে উপস্থিত হয়েছে। ওদের সকল অবৈধ তন্ত্রমন্ত্রকে বাংলাদেশের নাগরিকদের যেই অত্যাচারের জায়গা থেকে মানুষদেরকে রক্ষার জন্য আজকের এই জায়গাগুলোতে মানুষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। এতদিন পর্যন্ত তোমরা বলতে চেয়েছো বাংলাদেশের কোন মানুষ আজকে নাকি ওদের সাথে, এই মুহূর্তে সবাই নাকি ছাত্রদের কথা শুনছে না, দেশ নাকি আবার আওয়ামী লীগের হাতে হয়ে যাচ্ছে, এরকম মিথ্যা প্রপাগান্ডা চালিয়েছ। কিন্তু আজকের প্রমাণ হয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা আগে যেভাবে ডাক দিয়ে মানুষদেরকে পেয়েছে, আজ ডাক দিয়ে তার চেয়ে আরো বেশি মানুষ পেয়েছে। ঈদ মোবারক চলছে, বিজয় উল্লাস চলছে, আনন্দ চলছে। এর অন্যতম কারণ যদি আপনাদেরকে বলি, কখনোই কোন স্বৈর শাসকরা, জুলুম নির্যাতনকারীরা ইতিহাসের পাতায় স্থান পায় না। আপনারা জানেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মনে আছে জাহাঙ্গীর গেটের সেই বাড়ি থেকে উৎখাত করেছিল এক কাপড়ে। আজ সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হয়তো ভয়ে বৈধ্য হয়েছে, অসুস্থ অবস্থায় আছে, কিন্তু তার চোখের সামনেই দেখা যাচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা, শেখ হাসিনার সকল প্রকার ষড়যন্ত্রবাদীদের শাসক গোষ্ঠীর সেই সকল বাড়ি গাড়ি অন্যায়ভাবে যেগুলো করেছে সবগুলো এখন জনগণ দেখে নিচ্ছে এবং জনগণ সেগুলোর মালিক হিসাবে আজকের তারা সেখানে যথাপযুক্ত দায়িত্ব পালন করছে। প্রিয় বন্ধুরা আমার, আমি আগেও বলেছিলাম যে শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগ ধ্বংস, শেখ হাসিনার কারণেই বাংলাদেশে এই অবৈধ শাসক 16 বছর ছিল, শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকের তারা এই যে কি বলে শেখ হাসিনা তাদেরকে রাস্তায় ফেলে রেখে চলে গিয়েছে। শেখ হাসিনার কারণেই আওয়ামী লীগের নেতা কর্মীগুলো আজকের এই শেখ হাসিনার আওয়ামী লীগ থেকে কিছুই ভালো কিছু অর্জন করতে পারে নাই। কারণ হচ্ছে এই শেখ হাসিনা সম্পূর্ণ নিজের স্বার্থে, দলের জন্য তিনি দলের নেতা কর্মীদেরকে উপেক্ষিত রেখে তারপরে পরিবারটাকে বাস্তবায়ন করতে চেয়েছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, শয়তানি, দুষ্টামি, অবৈধ শাসনকে দীর্ঘায়িত করার জন্য তাদেরকে ব্যবহার করেছে। আদর্শ রাজনীতি বাংলাদেশে শেখ হাসিনা করতে দেয় নাই। প্রিয় বন্ধুরা আমার, আজ এই শেখ হাসিনার সকল অপকর্ম থেকে বাংলার জনগণের শেখার আছে, জাগার আছে, বোঝার আছে। এই বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ গজে উঠতে পারবে না। কয়েকদিন পর্যন্ত টকশোতে ফুটুর অনেকেই মন্তব্য করতেছিলেন ছাত্ররা ডাকলে আর মানুষ আসবে না, ছাত্রদের ডাকে কেউ আর সাড়া দেবে না, সব মানুষ নাকি ঘরে ঢুকে গিয়েছে। কেউ যায়নি। এইবার প্রমাণ হয়েছে শেখ হাসিনা আসলে বাংলাদেশ জেগে যায়। বাংলার 14 সকল প্রান্ত থেকে সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে প্রতিরোধের জন্য ঐক্যবদ্ধ হয়ে যায়। অতএব এই বাংলাদেশে
যত রাজনৈতিক সংগঠন আছে, যত রাজনৈতিক সামাজিক অর্গানাইজেশন আছে, শেখ হাসিনা ইস্যুতে সবাই মিলে এক, কারণ আমরা আর ফেসিবাদ চাই না। শুধু আমরা শেখ হাসিনার ফেসিবাদ নয়, বাংলাদেশে কোনো ফেসিবাদ কি আমরা প্রশ্রয় দিব না। এই বাংলাদেশে আমরা আগামী দিনের একটি সোনার সুজলা সুফলা বাংলাদেশ গঠন করব। প্রিয় যোদ্ধা ভাইয়েরা আমার, আজকের আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, তারপরে নোয়াখালী, ফেনী, এই যে দক্ষিণাঞ্চল সহ, তারপরে আপনার উত্তরাঞ্চল সহ, ঢাকা সিটি সহ সমগ্র জায়গায় আওয়ামী লীগের কোন দোসরদের জায়গা করা যাবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা সম্মান করে রাখতে চেয়েছিলাম শেখ হাসিনার কারণে যত অন্যায় করুক না কেন, তারপরেও আমরা চেয়েছিলাম স্বাধীনতার পূর্বে যারা এই দেশের জন্য লড়াই করেছে তাদেরকে সম্মান জানাতে। কিন্তু আপনি দেখেন, এই সাপ বিদেশে বসে আজকের ষড়যন্ত্র করছে। কোন সুযোগ আর এই মুহূর্তে নেই যে বাংলাদেশের মানুষ চুপ করে বসে থাকবে। কারণ আপনি যদি এখন চুপ করে বসে থাকেন, এই বাংলার স্বাধীনতা তারা ধ্বংস করে দিবে। এই বাংলাদেশের মানুষের যে শান্তিতে বসবাস সেটাকে নস্যাৎ করে দিবে। সেই কারণে তাহাজ্জুদের সময় লিফলেট বিতরণ করো। হ্যাঁ, লিফলেট বিতরণ করো। এখন আয় তুই লিফলেট বিতরণ করতে। দেখতে চাই কোন ব্যক্তি আছিস। খেলা হবে খেলা হবে বলছিলিস, তোদের খেলা হবে নায়কগুলোকে দেখাতে চাই না। ঢাকার বুকে 6 মাস পরেও ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তারা বুল রেজার দিয়ে তোদের সকল মসনদ ভেঙে চুরে চুরমার কথা দিতে প্রস্তুত আছে। এটার দ্বারাই প্রমাণ হয় এই দেশে তোরা যত সহজে চিন্তা করছিস অত সহজে কিছুই করতে পারবি না, মোটেও পারবি না, কোনদিন পারবি না। শেখ পরিবার, শেখ হাসিনার যত অন্যায় অত্যাচার আছে, এই অন্যায় অত্যাচারকে বাংলার জনগণ রুখে দিয়েছে, রুখে দিবে। আর এই দেশে এই স্থান কোনদিন হবে না। আমি ছাত্র জনতাকে স্যালুট জানাই, দেশবাসীকে স্যালুট জানাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যারা আছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। শুধুমাত্র আপনার উদ্দেশ্য হবে ফ্যাসিবাদের ক্ষমতাকে খর্ব করার জন্য আপনার আন্দোলন। সাধারণ কোন নাগরিক, সাধারণ কোন ব্যক্তি, বিভিন্ন ধর্ম পেশার মানুষদের উপরে আমাদের কোনো কিছু যাতে না ঘটে, না হয়, সকলে যাতে শান্তিতে থাকতে পারে। এদেশের সকল বাহিনীকে আমাদের সাথে রাখতে হবে, দেশবাসীকে সাথে রাখতে হবে, ছাত্র জনতাকে সাথে রাখতে হবে। ওরা ষড়যন্ত্র করে বিভিন্ন উপায়ে প্রোপাগান্ডা ছড়াবে যে এটা করলে ওটা হবে, ওটা করলে এটা হবে। কোনো কিছু করলেই কোনো কিছু আর হবে না। এই বাংলাদেশের সেনা শাসন আর কোনোদিন আসবে না। এই বাংলাদেশে আর কখনোই এই ফ্যাসিবাদের শাসন আসবে না। এই বাংলাদেশে আর অন্যায়ভাবে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। বুকে সাহস নিয়ে 5 তারিখে যেভাবে আমরা লড়াই করেছি, আজও আমরা এই লড়াই অব্যাহত রেখে আমাদের এই ফ্যাসিবাদের সকল দোসরদেরকে মূলোৎপাটন করতে হবে। আমি বারবার বলে যাচ্ছি, ফ্যাসিবাদের দোসর কি শুধুমাত্র ওই 32 নম্বরে আছে? না, ফ্যাসিবাদের দোসর 32 নম্বরে আছে, বাংলাদেশের বিভিন্ন প্রশাসনে আছে, বিভিন্ন এম্বাসিতে আছে, বিভিন্ন দেশে বিদেশে আছে, কর্মকর্তাদের মধ্যে আছে। তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শেখ হাসিনা প্রীতি আর দেখাবেন না। চাকরি রাখতে চান, সম্মান রাখতে চান, আজকের এই বাংলাদেশে থাকতে চান, যদি তাই চান আওয়ামী লীগের দোসর হয়ে থাকতে পারবেন না। আওয়ামী লীগের সাথে আর কোনো আতাত করে চলতে পারবেন না। আওয়ামী লীগের সাথে আতাত করার রাজনীতি চূড়ান্তভাবে কবর রচিত করা হবে বাংলাদেশে। অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের আজকের রাত ভর আন্দোলন চলবে। এই আন্দোলন সমাপ্তি ঘটবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারো পায়ে পাড়া দিবেন না। কোন সাংবাদিক, কোন পত্রিকার নিউজ যারা প্রেজেন্টার, কারো জায়গায় যাতে কোনো ধরনের আঘাত না আসে, কোন সাধারণ নাগরিকের উপরে অত্যাচার আঘাত না আসে, কোন ব্যক্তির উস্কানিতে পাড়া না দেন। শুধু টার্গেট হবে ওই দোসরদের যারা আমার রক্তের টাকা, আপনার রক্তের টাকাগুলোকে নিয়ে দেশে বিদেশে বেগম পাড়া বানিয়েছে। দেশে বিদেশে আমাদের টাকা দিয়ে তারা আজকের ভোগ বিলাস করছে। বর্ডার পাড়ি দিয়ে বিদেশে গিয়ে অট্টালিকা বানিয়ে বিভিন্ন ধরনের মৌজ মস্তিতে ব্যস্ত আছে। ওরাই হচ্ছে আমাদের টার্গেট। আমার দেশের সাধারণ নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত এ আন্দোলন চলবে। এ আন্দোলন আবার উজ্জীবিত হচ্ছে। সে কারণেই আমি বলেছিলাম 5 তারিখের যে বিজয় বলি, ওটা ছিল মাত্র সূচনা। আমাদের বিজয়ের জন্য লম্বা সময় আন্দোলন চলবে। যতদিন পর্যন্ত ফ্যাসিবাদের কবর রচনা না হবে, ততদিনই এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। সাহস কত! শেখ হাসিনা আবার সমাবেশে বক্তব্য দিতে আসে,
কত বড় সাহস, কত বড় দুঃসাহস! একজন খুনি কিভাবে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের সহযোগিতা নিয়ে আবার তিনি বক্তৃতা দেশে আসে, এই বক্তব্য জায়গা মতো ঢুকিয়ে দিয়েছে বাংলার জনগণ। আমি তাদেরকে স্যালুট জানাই। এখানে কোনো দলটল নাই, এখানে কে কার পক্ষে এত কিছু দেখার সময় নাই। আজকের এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে ডাক দিবে সে আমার মতের বিরুদ্ধে হলেও আমি তাকে স্যালুট জানাই। এই জায়গায় আমি এক, এই জায়গায় আমি এক। কিন্তু আমার রাজনৈতিক দর্শন